দুটা বাড়ির চিত্র দেখাচ্ছে। কেশপুরের 9 নম্বর আনন্দপুর অঞ্চলের দুটা বাড়ির চিত্র কেন দেখাচ্ছে? দুদিকের চিত্র দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এক লোকের মাটির বাড়ি, এক লোকের আজমিস্টার দেওয়াল দিয়ে বাড়ি বানানো আছে। সেই বাড়ি বারবার যখন শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরা, এই স্বজন পোষণের দাবি তুলছে, তখন কিন্তু শাসক দলেরই দুটা বাড়ি দেখাচ্ছে। শাসক দলের একজনের প্রধান এর স্বামীর বাড়ি দেখাচ্ছি, অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের 9 নম্বরের হাবিবুর রহমানের বাড়ি দেখাচ্ছি। কেন এই বাড়ি আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে এবং তথ্য কি উঠে এসেছে? চাঞ্চল্যকর তথ্য। 9 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বাড়ির যে চিত্র, সে চিত্র কেন দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন? চাঞ্চল্যকর তথ্য কিন্তু তুলে ধরলো এবং এই মুহূর্তে আমাদের সহকর্মী সেখানে রয়েছে। প্রতিবেদনে কি উঠে এসেছে দুই জায়গার বাড়ির চিত্র তা একবার দেখে নিন। শাসক দলের অঞ্চল সভাপতি তাই বাংলার বাড়ি না নিয়ে ফেরত দিলেন ব্লক অফিসে। আনন্দপুর 9 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ হাবিবুর রহমান। বিশাল সচ্ছল অবস্থা এমন নয়, নিজে বাংলার বাড়ি পাবার যোগ্য হলেও শাসক দলের নেতৃত্ব হিসেবে পদে থাকার কারণে প্রাপকের তালিকা থেকে নিজের নাম বাতিল করলেন নিজেই। হাবিবুর রহমান আনন্দপুর এর 9 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি। সম্প্রতি তিনি জানতে পেরেছিলেন তার নাম বাংলার বাড়ি উপভোক্তা তালিকায় প্রকাশ হয়েছে। 2018 সালে যখন এই তালিকা তৈরি হয়েছিল তখন তিনি আবেদন করেছিলেন। তখন শাসক দলের কোনো পদে ছিলেন না। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হবার পর তিনি জানতে পারেন পুরনো আবেদনের ভিত্তিতে তার নাম প্রকাশ হয়েছে। এরপরে নিজের নাম বাতিল করার জন্য কেশপুর ব্লক অফিসে ছুটে যান। সেখানে তিনি জানান, আমি একজন শাসক দলের অঞ্চল নেতৃত্ব, কাজেই গরিবের প্রাপ্য বাড়ি আমার নেওয়া সাজে না। আমি নিজেও পাওয়ার উপযুক্ত হলেও আমি এই বাড়ি আরো গরিব যারা রয়েছে তাদের দিতে চাই। লিখিতভাবে এই মর্মে তিনি কেশপুর বিডিও অফিসে আবেদন করেন। তারপরেই তার আবেদন গৃহীত হয়েছে। কেশপুরের বিডিও কৌশিক রায় জানিয়েছেন, ওনার আবেদন গৃহীত হয়েছে, তালিকা থেকে নাম বাতিল করেছি। এই ধরনের সদিচ্ছা দেখানোর ওনাদের ধন্যবাদ জানাই। ব্যানার্জি নির্দেশে আমরা এই বাড়ি যা আমরা আগে গরিব মানুষ পাক, তার জন্য আমরা গরিব মানুষকে বাড়িটা ফিরিয়ে দিয়ে হয়েছে। বিডিও সাহেব এবং প্রধানকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে আরো গরিব মানুষ বাড়ি পায়, সেই জন্য আমরা বাড়িটা ফিরিয়ে দিয়েছি। বিডিও সাহেব আপনাকে কি বললে বাড়ি ফিরিয়ে দেওয়ার সঙ্গে? ধন্যবাদ জানিয়েছে যে ঠিক এইরকম একজন ব্যক্তি যিনি যার এমনি আজমিস্টার দেওয়া বাড়ি, ইটের 5 ইঞ্চি দেওয়ালের বাড়ি এবং উপরে আজমিস্টার, আপনি তো দেখতেই পাচ্ছেন পুরো আমার বাড়ির চিত্রটা। তো তাতে বিডিও সাহেব বললো না ঠিক, এটাই একটা মানবিকতা যে সত্যি একজন গরিব মানুষকে পাওয়ার জন্য যে বাড়িটা ফিরে দিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু বিরোধীদের অভিযোগ, শাসক এবং শাসকের আত্মীয়, শাসকের নেতারাই এই আবাস যোজনা, বাংলার আবাস যোজনার তালিকাতে বেশি নাম দেখা গেছে। কি বলবেন আপনি? বিরোধীরা তো এটা বলবে, ওদের তো বলার মুখ, ওরা তো গ্রামে বা গ্রাম বাংলায় কি আছে কারো বাড়িতে গেছে খোঁজ নিয়েছে, সে বিরোধীরা নেয়নি। বিজেপি তো কোনোদিন কারো গ্রাম বা এরিয়ায় বাড়িতে দেখেনি যে কি উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছে। সারা ভারতবর্ষে যে পশ্চিমবাংলার যে উন্নয়ন, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে দেখিয়ে দিয়েছে, সেটা বিজেপির বড় বড় নেতৃত্বকে আমি অনুরোধ করবো, জানাবো, আসুক না, এসে আমি আমার যে অঞ্চলটার কথা বলছি 9 নম্বর অঞ্চলের প্রত্যেক গ্রামে ঘুরুক যে কি উন্নয়নটা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কি উন্নয়নটা হয়েছে। ওরা তো গ্রামে আসেনি, দেখেনি, না দেখার কারণেই তো এই কথা বলছে। বসে ঠান্ডা ঘরে বসে বসে বলে দিচ্ছে, মুখে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম বাংলার অবস্থা বিজেপির কোনো লিডার বা সিপিএম এর লিডার তারা জানে গ্রামের মানুষ কি অবস্থায় কেমন ভাবে আছে। এসুক, তাদের যদি ক্ষমতা থাকে এসুক না, আমরা থাকবো সামনের সারিতে থেকে দেখাবো যে আমাদের গ্রামের মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছে, সেটা নিশ্চয়ই আমরা দেখাবো। কিন্তু আপনি আপনার অঞ্চলে কতগুলো বাড়ি এরকম ফিরিয়ে দিয়েছেন আপনার দলের? আমাদের প্রধান যিনি আমাদের 9 নম্বর অঞ্চল প্রধান আছেন, ওনার স্বামীর নামও বাড়ি এসেছিল, ওনারও মাটির বাড়ি, ওনারও আপনি দেখতে পারেন বা আশেপাশের এলাকার মানুষকে জিজ্ঞাসাও করতে পারেন, দেখেছি, আমরা গেছেন। আর আমার বাড়িও তো আপনি দেখছেন। এটা ওই জন্য আমরা দুজনই টোটাল লিখিতভাবে আমরা জানিয়ে দিয়েছি যে এই বাড়িটা যাতে গরিব মানুষ পায়, তার জন্য আমরা বিডিও সাহেবকে সুপারিশ জানিয়েছি। যাতে আমার নাম হচ্ছে শেখ হাবিবুর রহমান, আনন্দপুর 9 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের